তো হ্যালো মাই কিউট কিউট ম্যাঙ্গো পিপলস। তো আজকে যেটা আমাদের ভিডিও সাবজেক্ট আছে সেটা হচ্ছে আমি যেটা চাই সেটা যে কোনোভাবে হোক আমি পাই। ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, এটা খুব ভালো একটা জিনিস। সেটা হচ্ছে আমাদের যে ড্রিম বা গোল যেটা আছে সেইটার জন্য একটা খুব ভালো একটা মাইন্ডসেট। এটা যে আমি যেটা চাই বা আমি যেটা ভেবেছি আমি পাবো, আমি যেভাবেই হোক পাবো। ঠিক আছে? এবার তা বাদে ধর তোর কোনো জিনিস পছন্দ হয়েছে বা তোর কোনো খাবার পছন্দ বা তোর কোনো এমন একটা মানে তোর লাইফ পার্টনার যে হবে সেরকম কোনো একটা কোনো কোয়ালিটি কারোর মধ্যে তুই দেখেছিস, তো সেটা দেখে তোর মনে হচ্ছে যে না এই আমার লাইফ পার্টনার হতে পারে বা কিছু। তো তোর বাড়িতে এসে তোর বাবা মাকে বলেছিস, তো বাবা মা বললো যে না ছেলেটার সাথে আর বা মেয়েটার সাথে আর মেশামেশি করবি না। দেন সেটাকে তুই আর সেদিকে তোর মানে মনটা দিলি না বা ওর দিকটাকে তুই পুরোপুরি একটা রেস্ট্রিকশন এনে দিলি বা বাউন্ডারি এনে দিলি যে না ওটা ওর দিকে তাকানো যাবে না বা কিছু এরকম একটা ব্যাপার, ওটা ভাবা যাবে না। এইগুলোর জন্য ওই মাইন্ডসেটটা না থাকাই ভালো আমার যেটা মনে হয়। কারণ বাবা মা যেটা দেয় সেটা সবসময় বেস্টই দেয় আমাদের। ঠিক আছে? মানে সব থেকে সব চারিদিকে বেছে গুছে দেখে যেটা দেবে সেটা বেস্টই দেবে। ঠিক আছে? তো সেই জন্য এই সমস্ত দিকে ওই সমস্ত মানে ওই মেন্টালিটিটা আনার কোনো দরকার নেই। ওসব নিয়ে খুব একটা বেশি ভাবারও দরকার নেই। বাবা কেন এটা দিল না, ওটা কেন দিল, বা মা কেন এটা বললো, ওটা বললো না। আমার মনে হয় এটা বাবার খুব একটা বেশি দরকার নেই। কিন্তু এই যে ড্রিম বা গোল আমাদের যেটা আছে সেই সেই দিকটাতে আমাদের এইরকম মাইন্ডসেটটা থাকতে হবে যে আমি যেটা চাই যেটা আমি পাবো। কিভাবে পাবো সেটা আমি জানি না, কিন্তু আমি পাবো। এই মাইন্ডসেটটা আমাদের থাকা দরকার। কারণ দেখ, আজকে তুই হয়তো মাধ্যমিকে খুব একটা ভালো নাম্বার পাসনি। ঠিক আছে? তো এবার সেই জন্য তুই ধর সায়েন্স নিবি। ঠিক আছে? তো আজকে যে বলছে যে ওই যে চ্যাটার্জির ছেলে বা মেয়েটা মাধ্যমিকে এরকম একটা নাম্বার পেয়েছে, ও নাকি সায়েন্স নেবে। বাবা! ভাবা যায়? ওর মতো ছেলে বা মেয়ে নেবে সায়েন্স? কি করে পারবে? অথচ তিনি জানেই না যে তোর যে নাম্বারটা এসছে তার 90% নাম্বারটা এসছে ওই সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য। ঠিক আছে? তো এই সমস্ত মানুষগুলোর কথায় কান খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। কারণ আজকে ওরা থুতু ফেলছে, কালকে আবার ওরাই চাটবে। ঠিক আছে? তো এরা থুতু ফেলে চাটতে বেশি টাইম নেয় না। বা লাথ মেরে পাজা করে গলায় জড়িয়ে ধরতে খুব একটা বেশি টাইম নেয় না। ঠিক আছে? তো সেই জন্য এই সমস্ত মানুষগুলোর কথাতে বেশি কান দেওয়ার দরকার নেই। এদেরকে নিয়ে বেশি ভাবারও দরকার নেই। তো আজকে যখন তুই মাধ্যমিকে করে ভালো নাম্বার পাসনি, ওরা তোর উপর থুতু ফেলছিল। কালকে যখন সায়েন্স নিয়ে তুই উচ্চ মাধ্যমিকে খুব ভালো নাম্বার পাবি, তখন ওরাই আবার বলবে, দেখেছো চ্যাটার্জির ছেলেটা বা মেয়েটা কি নাম্বার পেয়েছে, বাবা বাবা! আগে ছেলেটা পড়াশুনো করতো না বা মেয়েটা পড়াশুনো করতো না, এখন আমার ছেলেটা বা মেয়েটা পড়াশুনো করে না, কিন্তু ও এত ভালো পড়াশুনো করে যে আমার ছেলে বা মেয়ের দিয়ে আগে এগিয়ে গেছে। ঠিক আছে? তো আর কি ভালো, মানে শান্তশিষ্ট হয়ে গেছে, ভালো হয়ে গেছে, সেই জন্যই তো ছেলেটা পড়াশুনো করে বলেই না এরকম একটা হয়ে মানে নাম্বার পেয়েছে। বা ধর তুই খুব চঞ্চল হয়ে, হ্যাঁ চঞ্চল তো কি হয়েছে, পড়াশোনার দিকটা তো ঠিক আছে, ও সমস্ত করে তো ঠিক আছে, পড়াশোনার দিকটাতে তো টনটনে। মানে এরা এরা কালকে থুতু ফেলছিল, আজকে চাটছে। ঠিক আছে? তো এদের স্বভাবই হচ্ছে থুতু ফেলে চাটা। তো এই সমস্ত বিষয় নিয়ে খুব একটা বেশি মাথা ঘামানোর দরকার নেই। তুই ভাববি যে তুই কি চাস তোর জীবনে, আগে তুই সেটা ভালো করে ডিসাইড করে যে আমার লাইফে আমার কি চাই। এবার যেটা চাই সেটার জন্য তুই পুরোপুরি ডিটারমাইন হয়ে যায় যে আমার এটা চাই, এবং এটা মানে পুরো পাগলের মতো হয়ে যায় সেই জিনিসটার জন্য যে আমি কিভাবে করব আমি জানি না, কিভাবে হবে আমি জানি না, কিন্তু এটা আমার চাই, এটা আমি পাবো। এটা আমার চাই, এটা আমি পাবো, এবং এই জিনিসটা পুরোপুরি মাথায় বসিয়ে নেবে যে হ্যাঁ আমি পাবোই। আর যখন একটা ড্রিম দেখছিস, স্বপ্ন দেখছিস, এবং স্বপ্নটা যেটা দেখবি আমি সাজেস্ট করবো বড় স্বপ্ন দেখবি। কারণ স্বপ্নের উচ্চতাটা যদি এতটা হয়, দেন তাহলে তুই এতটা অন্তত পৌঁছাবি। ঠিক আছে? কারণ তার জন্য তো মানে এতটা পৌঁছানোর জন্য তো তোকে সেই মতো এফোর্ট করতে হবে, তো সেই এফোর্টই তোকে এই জায়গাটায় নিয়ে চলে যাবে। আর যদি তোর স্বপ্নটাই এরকম হয়, দেন তখন মানে এফোর্টটাও আরো তলানিতে থাকবে না, তো এই জায়গাটা পৌঁছানোটা তো অনেকটা টাফ হয়ে যায়। স্বপ্নটা সবসময় উঁচু উঁচুই রাখবি। ঠিক আছে? উঁচু উঁচু রাখাটাও জরুরি। এবার অনেক সার্কামস্ট্যান্সেস থাকতে পারে যে সেজন্য তুই বড় উঁচু মানে স্বপ্ন দেখতে ভয় পাস বা কিছু, কিন্তু তবুও আমি বলবো বড় স্বপ্ন দেখবি, এবং নিজের চারিদিকে মাইন্ডসেটটা সবসময় এমন রাখবি যে না আমি পারবো, আমি পারবো, আমার দিয়ে হবে, আমার দিয়ে হবে, আমি পারবো, আমি পারবো। দিন দেখবি তোর চারিদিকের সিচুয়েশন বা সব কিছুই যেন তোর মানে পজিটিভ ভাবে তোর সাথে কাজ করছে বা তোকে ওই দিকটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে? মানে কোনো না কোনো একটা পজিটিভ এনার্জি কিছু চলে আসবে তোর কাছে, যেটা তোকে ওই দিকটাতেই পুশ করবে, তুই যে দিকটাতে যেতে চাস। তো সবসময় মানে নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে, এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে। আর আমি যখন একটা বড় স্বপ্ন দেখছি,
তখন আমাকে এটাও অ্যাসিওর করতে হবে যে ওই স্বপ্নটা যেন আমি অ্যাচিভ করতে পারি। কারণ এই ধরনের জিনিসগুলো কি হয়, মানে অনেক লোকজনের এসব নিয়ে ইন্টারেস্ট থাকে। আমাদের রিলেটিভ বল বা মানে পাড়া প্রতিবেশী বল, প্রত্যেকেরই এই জিনিসগুলো নিয়ে কম বেশি ইন্টারেস্ট থাকে যে কার ছেলে কত নাম্বার পেয়েছে, কার মেয়ে আজকে কোথায় আছে, কার মেয়ের কি জব হলো, কার ছেলের কি জব পেয়েছে, ঠিক আছে? তো এই সমস্ত নিয়ে সবার কম বেশি ইন্টারেস্ট থাকে। তো তুই কি করছিস না করছিস সেটা সবাই জানবে। তো তুই যদি সেই জায়গাটাতে অ্যাচিভ না করতে পারিস, তখন তোর সাথে সাথে তোর যে গার্ডিয়ান যারা আছে তাদেরও একটা মানে হিউজ পরিমাণে ফেস লসের ব্যাপার থাকে, তোর তো থাকেই। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যেটা আমি ভাবছি আমি করব, তো সেটাকে আমার করতে হবে, যেভাবেই হোক আমাকে করতে হবে। মানে আমি মরে বেঁচে হোক যেভাবে হোক আমি করব, কিভাবে করব আমি জানি না। এইরকম ব্যাপার যদি একটা তোর মধ্যে আসতে পারে, দেন দেন তোকে কেউ আটকাতে পারবে না, কোনো জিনিস থেকে আটকাতে পারবে না, ঠিক আছে? তো আমি যেটা চাই সেটা আমি পাবো, এই মাইন্ডসেটটা আগে নিজের মধ্যে একদম পুরো গেঁথে রাখতে হবে যে হ্যাঁ আমি যেটা চাই সেটা আমি পাবোই, পাবোই।